বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের মদিনা আরবিকের আদ-দারসু আল-20 অর্থাৎ 20 নম্বর দার্স। ইনশাআল্লাহ আমাদের এই দার্সটা হয়ে গেলে আর দুইটা ক্লাস লাগবে হয়তো। তো এই দার্সে আমাদের শিখাইছে মেয়েবাচক যে শব্দ আছে, স্ত্রীবাচক, এই শব্দগুলোর বহুবচন করা। যেমন আমরা শিখছিলাম মুদাররিসুন অর্থ শিক্ষক, এটাকে বহুবচন করতে গেলে অ এবং নুন যুক্ত করতে হয়। যেমন মুদাররিসুন, মুদাররিসুনা। মুসলিম, এটা হলো বহুবচন। মুসলিমুন অর্থ একজন মুসলমান, মুসলিমুনা অর্থ মুসলমানগণ। এরপরে মুনাফিকুন অর্থ একজন মুনাফিক, মুনাফিকুনা অর্থ মুনাফিকরা। হ্যাঁ, হাফিজুন অর্থ হেফাজতকারী, হাফিজুনা হেফাজতকারীরা, অর্থাৎ অ নুন যুক্ত করতে হয়। কিন্তু আমাদের যদি স্ত্রীবাচক শব্দের বহুবচন করতে হয় তাহলে কি করতে হয়? স্ত্রীবাচক শব্দের বহুবচনের শেষে আমাদের হলো আলিফ এবং তা যুক্ত হয়। আমরা যদি খেয়াল করি, তলিবাতুন, হ্যাঁ, ছাত্রীরা, আলিফ তা যুক্ত হয়েছে। এরপরে এখানে আর দেখাচ্ছে না, তো এটা হলো স্ত্রীবাচক শব্দের বহুবচন করতে গেলে শব্দের শেষে আলিফ নুন যুক্ত করতে হয়। যেমন আমি একটা শব্দ দেখাই ক্লাস শুরু করার আগে। ধরেন আমাদের একটা শব্দ আছে মুসলিমুন, মুসলিমুন, হ্যাঁ, মুসলিমুন। তো মুসলিমুন অর্থ একজন মুসলমান, এটার বহুবচন হলো মুসলিমুনা, হ্যাঁ, মুসলিমুনা। তো শেষে হলো গিয়ে অনুন যুক্ত করতে হয়। আর এটাকে স্ত্রীবাচক করলে শেষে গোলতা যুক্ত করতে হয়। কোনো শব্দকে স্ত্রীবাচক করতে গেলে শেষে গোলতা যুক্ত হয়। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতুন। তো গোলটা যোগ করলে এটা স্ত্রীবাচক হয়ে যাবে। আর এটাকে যদি আমি বহুবচন করতে চাই তাহলে আমাদের এই যে গোলটা যুক্ত করছিলাম এটাকে বাদ দিয়ে আমাদের আলিফটা যোগ করতে হয়। যেমন মুসলিমাতুন, হ্যাঁ, মুসলিমাতুন। তো সহজ কথায় আমাদের পুরুষবাচক শব্দে আমাদের যুক্ত করতে হবে অনুন এই অংশটুকু, আর স্ত্রীবাচক শব্দে আলিফটা, অর্থাৎ এখানে আলিফটা যুক্ত হবে। তো এরকমভাবে যদি আমাদের অন্য একটা উদাহরণ দেখি সেমভাবে, তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি। এখানে জায়গা আছে কি? হ্যাঁ আছে, এখানে দেখি। সেমভাবে যদি আমরা অন্য একটা শব্দ দেখি, যেমন কি শব্দ নেওয়া যায়, তলিবুন যদি দেখি। আচ্ছা, তলিবুন হবে না, তলিবুন একটু এক্সেপশনাল। মুসলিমুন, তারপর যদি বলি মুনাফিকুন বলি, হ্যাঁ, মুনাফিকুন থেকে নেই, এরকম যে কোনো শব্দে হবে। কিন্তু যদি মুনাফিকুন বলি, মুনাফিকুন, হ্যাঁ, মুনাফিকুন, মুনাফিকুন, এটাকে আমরা বহুবচন করলে যার শেষে আমাদের নিয়ম অনুযায়ী আলিফ, সরি, নুন যুক্ত করতে হবে। শেষে নুন যুক্ত করব, এবং নুন যুক্ত করতে হবে। তাহলে দেখি আমরা কিরকম করে যুক্ত করি। আমাদের হবে মুনাফিকুনা, হ্যাঁ, মুনাফিকুনা, এই যে শেষে নুন যুক্ত করা হয়েছে। এবং এটাকে যদি আমরা স্ত্রীবাচক করি তাহলে আমাদের যা শেষে গোলতা যুক্ত করতে হবে। তাহলে সরি, লিখলে জায়গা হবে না, যে লিখি মুনাফিকাতুন, মুনাফিকাতুন। তার মানে আমাদের এই যে মুনাফিকুন ছিল এর সাথে আমরা জাস্ট গোলতা যুক্ত করছি। এবার যদি আমরা এটাকে বহুবচন করি তাহলে এই যে আমরা গোলতা যুক্ত করছিলাম, এই গোলতাটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে কি যুক্ত করব? আমরা যুক্ত করব আলিফতা, আলিফতা যুক্ত করব এই গোলতাটাকে রিমুভ করে দিয়ে। তাহলে আমরা করি মুনাফিকাতুন, মুনাফিকাতুন, এটা হলো বহুবচন। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন এটা যদি আমাদের এইটুক হয় তো আমাদের এই নিয়মটা আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তো প্রথম থেকে পড়ি। প্রথমেই আমাদের আছে লাইলা বলতেছে, ইয়া সালমা, হে সালমা, আফি ফাসলি কি, তোমার ক্লাসে কি। এখানে যে কা মানে তোমার, তাহলে কাফজের কি অর্থ? তোমার একজন মহিলা। যেহেতু সালমা মেয়েবাচক সেজন্য ফাসলি কি আসছে। যদি পুরুষবাচক হতো তাহলে ফাসলি কা হইতো। ইয়া সালমা আফি ফাসলি কা, আফি ফাসলি কি, তোমার ক্লাসরুমে কি। তো এই যে ফি আছে, ফি শব্দটা হলো হারফেজার, ফি থাকলে তার পরের শব্দে জের হয়। তো তার পরের শব্দটা হলো ফাসল,
তো ফাসলের শেষে দেখেন লামে দেখেন এখানে জের আছে, যেহেতু ফি আছে, তাহলে ফাসলি আর কি তো হলো মেয়েবাচক, এই জন্য ফাসল শব্দটার সাথে কাবজের কি যুক্ত হয়েছে। আমরা যেমন আলাদা করে বলি তোমার বাড়ি, তোমার ঘর, তোমার একটা আলাদা শব্দ থাকে, বাড়ি একটা আলাদা শব্দ থাকে, আরবিতে এরকম না, তোমারটা এই বাড়ির সাথে যুক্ত করে দেয়, ক্লাসরুমের সাথে, যেমন তোমার ক্লাসরুম একসাথে, ফাসলি কি তোমার ক্লাসরুম। তো ফাসলি এটা হলো একটা শব্দ, কি আর একটা শব্দ ফাসলি কি, তোমার ক্লাসে কি, এই আটা আসছে হলো প্রশ্নবোধক, তো ফি ফাসলি কি তোমার ক্লাসে, তো আ দিয়ে পুরো বাক্যটাকে প্রশ্নবোধক করছে। তলিবাতুন, তো তলিবাতুন মানে হলো ছাত্রী, আর তলিবাতুন অর্থ ছাত্রীরা, তোমার ক্লাসে কি ছাত্রীরা, মিন সিনি ওয়াল ইয়াবান, চীন এবং জাপান থেকে, তোমার ক্লাসে কি চীন এবং জাপান থেকে ছাত্রীরা আছে। তো সালমা কি বলতেছে, নাম হ্যাঁ, ফি ফাসলিনা আমাদের ক্লাসরুম, ফি থাকার কারণে এই যে এখানে ফাসলিনা, এখানে দুইটা শব্দ আছে, একটা আছে ফাসলি, ফাসল অর্থ হলো ক্লাসরুম, আর না অর্থ হলো আমাদের, তাহলে ফাসলিনা আমাদের ক্লাসরুমে, এই ফি হলো হারফেজার, ফি থাকার কারণে এই ফাসল শব্দতে জের আসছে, তাহলে ফি ফাসলিনা আমাদের ক্লাসরুমে খমসু তলিবাতিন, খমসু তলিবাতিন পাঁচজন ছাত্রীরা। তো আমরা আগের দিন নিয়ম শিখছিলাম যে 3 থেকে 9 পর্যন্ত সেই যদি শব্দ থাকে তাহলে যে জিনিসটা গোনা হয় সেই জিনিসটাই জের হয়, যেমন এখানে ছাত্রী গোনা হয়েছে, এই জন্য তলিবাতুন না হয়ে আমরা এখানে পড়ছিলাম মুসলিমাতুন, মুসলিমাতুন হয়ে গেছে মুসলিমাতুন। হ্যাঁ, তো এই যে মুসলিমাতুন হয়েছে দুই পেশ ছিল, তো এখানে আমাদের সেটা হয় নাই, আমাদের এই খমসু তলিবাতিন হয়েছে, কারণ হলো আমরা বলছিলাম যে 3 থেকে 9 পর্যন্ত গুনলে যে জিনিসটাকে গোনা হবে সেটাতে জের হবে। আর একটা জিনিস গতকালকে আমরা পড়ছিলাম খমসাতু তুল্লাবিন, হ্যাঁ, খমসাতু আকলামিন, তো খমসাতু ছিল, এখানে খমসু কেন হয়েছে, এর কারণ হলো যে জিনিসটা গোনা হয়েছে ছাত্রী, এটা হলো স্ত্রীবাচক, তো 5 থেকে 9 পর্যন্ত গুনতে গেলে এটাতে একটা নিয়ম আছে, সেটা হলো যে জিনিসটা গোনা হবে সেই জিনিসটা যদি পুরুষ হয় তাহলে সংখ্যাটা হবে মেয়ে, আর যে জিনিসটা গোনা হবে সেই জিনিসটা মেয়ে হলে সংখ্যাটা হবে পুরুষ। তো আমরা দেখি আরবিতে শব্দগুলো পুরুষ এবং স্ত্রী হয়, যেমন আমরা যদি গুনি, যেমন আমরা 3 থেকে 10 শিখতেছি, 3 থেকে 10ই দেখি, সালাসুন, হ্যাঁ, আরবিতে শব্দ আছে সালাসুন, হ্যাঁ, সালাসুন অর্থ 3, এটার স্ত্রীবাচক হবে সালাসাতুন, হ্যাঁ, সালাসাতুন, সালাসাতুন। তো আমরা যদি কোনো পুরুষবাচক, আমরা যদি কোনো জিনিস গুনি যে জিনিসটা পুরুষবাচক, তাহলে আমরা সালাসুন ব্যবহার করব, আর আমরা পুরুষবাচক যদি গুনি তাহলে আমরা স্ত্রীবাচক শব্দ সালাসাতুন ব্যবহার করব, আর যদি আমরা স্ত্রীবাচক শব্দ গুনি তাহলে আমরা পুরুষবাচক শব্দ সালাসুন ব্যবহার করব। ঠিক অমনিভাবে যদি আমরা পুরুষবাচক শব্দ গুনি তাহলে আমরা স্ত্রীবাচক শব্দ খম যদি 5-এর ক্ষেত্রে বলি তাহলে খম সাতুন, পুরুষবাচক ক্ষেত্রে খমসাতুন ব্যবহার করব, যেমন খমসাতু আকলামিন, খমসাতু আকলামিন। আর যদি আমরা স্ত্রীবাচক শব্দযুক্ত গুনি, যেমন 5 জন মনে করেন যে 5টা ঘড়ি, তাহলে আমরা গুনবো খমসুন, তাহলে আমাদের এবার শব্দ হবে পুরুষবাচক খম সু, ঠিক আছে, খমসু সাআতিন, হ্যাঁ, খমসু সাআতিন, এখানে জায়গা নাই বলে এটা লিখতে বাজে হয়েছে, আমি একটু ভালো করে লিখি। যেহেতু আমাদের যে শব্দটা গুনবো সেটা যদি পুরুষবাচক হয়, যেমন সাআতিন যদি গুনি সাআতিন গাড়ি, হ্যাঁ, তাহলে আমাদের এখানে খমসুন ব্যবহার হয় পুরুষবাচক শব্দ খমসুন। তো আরবিতে প্রত্যেকটা সংখ্যার স্ত্রীবাচক এবং পুরুষবাচক আছে, যদি আমরা পুরুষবাচক জিনিস গুনি তাহলে আমরা স্ত্রীবাচক সংখ্যা ব্যবহার করব, স্ত্রীবাচক জিনিস গুনলে আমরা পুরুষবাচক শব্দ ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে পরিপূর্ণ বাক্যটা আবার একবার পড়ি, এই বাক্যটাই আবার পড়তেছি। নাম ফি ফাসলিনা, হ্যাঁ আমাদের ক্লাসরুমে খমসু তলিবাতিন 5 জন ছাত্রী, হ্যাঁ 5 জন ছাত্রী, মিন সিনি চীন থেকে, মিন সিনি চীন থেকে, তাহলে আমাদের ক্লাসে 5 জন ছাত্রী চীন থেকে, ও আরবাউ তলিবাতিন এবং 4 জন ছাত্রী, এখানে আবার আরবাউ আসছে, যেহেতু পুরুষবাচক শব্দ ছাত্রী গুনছি, এই স্ত্রীবাচক শব্দ ছাত্রী গুনছি, সেহেতু শব্দ সংখ্যা আসছে আরবাউ পুরুষবাচক।
যদি আমরা এখানে তুল্লাবুন বা ছাত্র গুনতাম পুরুষবাচক, তাহলে আরবা আতু তুল্লাবিন, যেমন গতকালকে ছিল। তাহলে ওয়া আরবা ও তলিবাতিন মিন ইয়াবান, জাপান থেকে 4জন ছাত্রী আছে। ওয়া সামানি তলিবাতিন, এবং 8জন ছাত্রী মিন ইন্দোনেশিয়া থেকে 8জন ছাত্রী আছে। এরপরে লাইলা বলতেছে ওয়াফি ফাসলিনা, এবং আমাদের ক্লাসে সালাসু তলিবাতিন 3জন ছাত্রী, মিন হিন্দি ইন্ডিয়া থেকে, ওয়াসিত্তু তলিবাতিন, এবং 6জন ছাত্রী মিন ফিলিপিন থেকে 6জন ছাত্রী, ওয়াসাব ও তলিবাতিন, এবং 7জন ছাত্রী মিন কুয়াইত, এবং 7জন ছাত্রী কুয়েত থেকে। কাম, এবার সালমা বলতেছে কাম উখতান, কতগুলো বোন আছে। আমরা গত লেসনে শিখছিলাম কাম শব্দের অর্থ কত। কাম থাকলে কামের পরের শব্দ যেটা থাকে সেই শব্দটাই জবর হয়, এই জন্য উখতান হয়েছে, এখানে 2 জবর আসছে। আর যখন কোনো শব্দে 2 জবর দেওয়া হয়, সেই শব্দটা যদি শেষ যে অক্ষরটা এটা গোলতা না হয়, তাহলে সেখানে আমাদের একটা আলিফ দিতে হয়, হ্যাঁ, গোলতা না থাকলে। যেমন আমাদের উদাহরণ, যেমন উখতুন শব্দের শেষে গোলতা নাই, জাস্ট নর্মাল একটা তা আছে, এই জন্য এটাকে আমি 2 জবর দিতে গেলে আমাদের হবে উখতান, একটা এক্সট্রা আলিফ নিয়ে আসতে হবে। কিন্তু যেখানে গোলতা থাকে না, গোলতা আছে, সেখানে দেওয়া দরকার হয় না। যেমন আমি যদি বলি যদি আমি বলি সাআতুন, তো সাআতুন এটা শেষে গোলতা যেহেতু আছে, সেহেতু আমাদের এটা 2 জবর আমরা ডাইরেক্টলি সাআতান দিতে পারবো, সাআতান। তো গোলতা না থাকলে একটা জবর দিতে হয়, এই জন্য কাম উখতানে একটা আলিফ নিয়ে আসছে, এক্সট্রা আলিফ নিয়ে আসতে হয়। তো বলছে কাম উখতান লাকি ইয়া লাইলা, হে লাইলা তোমার কয়জন বোন আছে। যেহেতু লাকি, এই কি মানে হলো তোমার, আর যদি পুরুষ হতো তাহলে লাকা হইতো। এরপরে বলতেছে লাইলা বলতেছে লি সালাসু আখাওয়াতিন, আমার 3জন বোন আছে। আমরা শিখছিলাম যদি আমরা বস্তু বলি, যেমন আমার কাছে একটা কলম আছে, তাহলে আমরা বলতাম আমার কাছে 3টা কলম আছে, তাহলে আমরা বলতাম ইন্দি সালাসাতু আকলামিন। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের সম্পর্ক বুঝাইছে ভাই বোন, এইসবের ক্ষেত্রে আরবিতে লি ব্যবহার করা হয়। হ্যাঁ, ইন্দি সালাসাতু আখাওয়াতিন এরকম হয় না, আমার কাছে আছে 3জন ভাই এরকম হয় না, বরং লি সালাসু আখাওয়াতিন, আমার 3টা ভাই আছে। এরপরে সালমা জিজ্ঞেস করতেছে ওয়াকাম আখান লাক, এবং তোমার কতগুলো ভাই আছে। লাইলা বলতেছে লি খামসাতু ইখওয়াতিন, আমার 5জন ভাই আছে। যে আমরা এখানে চলে আসছে, দেখেন ভাই গুনছে, যেহেতু পুরুষবাচক শব্দ, সেহেতু আমাদের সংখ্যাটা ব্যবহার করছে স্ত্রীবাচক। এরপরে বলছে সালমা বলতেছে লাকি সালাসু আখাওয়াতিন, তোমার জন্য আছে 3টা বোন। দেখেন এখানে আমাদের বোন গুনছে, আখাওয়াত মানে বোন গুনছে, এই জন্য সংখ্যাটা পুরুষ আসছে সালাসু। আর সব ক্ষেত্রেই যে জিনিসটা গুনবে সেটা শেষে গোলতা আছে, যেমন 5জন বোন, তো ইখওয়াতিন, এখানে গোলতা, এই শেষে 2 জের আছে। তারপর সালাসু আখাওয়াতিন 3জন বোন, এখানেও গোলতা মানে 2 জের আছে। আবার অখমসাতু ইখওয়াতুন 5জন ভাই, যে জিনিসটা গুনছে সেই জিনিসটা সবসময় 2 জের হবে এবং বহুবচন হবে। তো সালমা বলতেছে লাকি সালাসু আখাওয়াতিন, আমার 3জন বোন আছে, অখমসাতু ইখওয়াতিন, এবং 5জন ভাই আছে। এরপরে লাইলা কি বলতেছে নাম, হ্যাঁ, ওয়াকাম আখান ওয়া উখতান লাকি, এবং অ শব্দের অর্থ এবং, তাহলে এবং কাম অর্থ কত, এবং কত আখন ভাই, ওয়া এবং উখতান বোন লাকি তোমার, তাহলে তোমার কতজন ভাই এবং কতজন বোন আছে। তো সালমা বলতেছে লি আমার আছে আরবাতু ইখওয়াতিন 4জন ভাই, ওয়া আরবাতু ইখওয়াতিন 4জন ভাই, ওয়া আরবাউ আখওয়াতিন, এবং 4জন বোন। বা লাইলা বলতেছে লি জামিলাতুন, আমার একজন ক্লাসমেট আছে বা আমার একজন কলিগ আছে। তো এখানে যেহেতু ওরা ক্লাসমেট সম্পর্কে কথা বলতেছে, হয়তো আমার একজন ক্লাসমেট আছে, ইসমুহা খদিজাতু, তার নাম খাদিজা, ইসমুহা খদিজাতু, তার নাম খাদিজা। লাহা, তার আছে সামানিয়াতু ইখওয়াতিন 8জন ভাই, ওয়া সামানি আখাওয়াতিন, এবং 8জন বোন। তো আমরা এখানে দেখলাম সামানিয়াতু হলো 8, এটার স্ত্রীবাচক, এটার পুরুষবাচক হলো আসামানি। হ্যাঁ, তো এটা একটু ডিফারেন্স হালকা একটু, বাকি সবগুলাতে আর কি সহজ, এটা একটু কঠিন। সামানি হলো পুরুষবাচক 8, এবং সামানিয়াতু হলো 8 স্ত্রীবাচক। তো বলছে
ওয়া সামানি আখাওয়াতিন, এবং 8 জন বোন আছে। আচ্ছা, আমরা সংখ্যাগুলো যদি দেখি, এখানে মনে হয় সংখ্যাগুলো দেওয়া নাই। দেওয়া আছে, 3 থেকে 9 দেওয়া আছে। তো এক জায়গায় করে তো মনে হয় দেওয়া নাই। আচ্ছা, আমি এক জায়গায় করে দেখি, দেখাবো না, দেখি নেটে সার্চ দিলেই পাওয়া যাবে না, এক জায়গায় দেখাই দিই যেহেতু। Around 300 BCE, China was at the height. Arabic numbers, male female forms। আচ্ছা, এইখানটাতে দেওয়া আছে, হ্যাঁ, মেল ফিমেল ফর্ম। এখানে দেখি, এখানে অ্যারাবিক মেল ফিমেল ফর্মগুলো সব এক জায়গায় দেওয়া আছে। যেমন আমরা যদি দেখি, এক হলো ওয়াহিদুন হলো পুরুষবাচক, স্ত্রীবাচক হলো ওয়াহিদাতুন। 2 হলো ইসনান অর্থ 2, ইসনাতানিয়াতু 2। 3 হলো সালাসুন, স্ত্রীবাচক সালাসাতু। 4 হলো আরবাউন, এটার স্ত্রীবাচক আরবাআতু। 5 হলো খমসাতুন, এর স্ত্রীবাচক, না এটা কি দিছে, এটা তো এরকম না, এটা ভুল দিছে, এটা ভুল আছে। সঠিক কোথায় আছে? এটা কারা বানাইছে এরকম ভুলভাল? আচ্ছা, আমাদের ইসেই তো থাকার কথা, আমাদের যে গ্রুপে যে আমাদের যেটা আছে ওখানেই আছে, আমাদের এই নোটটাতেই আছে। আপনারা এই নোটটাতে ইউজ করতে পারেন, এই নোটটা অনেক ভালো। আমার যখন প্রথম শিখছিলাম আমার জন্য খুব উপকার দিছিল এই নোটটা, বেশ হেল্পফুল এই নোটটা আর কি। নেটেও একটা সমস্যা, আমরা যখন সার্চ দিলাম ওখানে একটু অন্যরকম দেওয়া আর কি, একটু ভুলই আর কি। তো এই জন্য একটু, তো সাধারণত ভুল হয় না, এটা কেন ওরা ভুল করছে, কারা দিছে, নট শিওর। তো সংখ্যা এই যে এইখানে ঠিক আছে, এইটা। তো এখানে দেখেন, এক হলো গিয়ে আপনার, এক থেকে যদি গুনি, এক হলো ওয়াহিদুন এক, এটা হলো পুরুষবাচক, আর ওয়াহিদাতুন স্ত্রীবাচক। ইসনান অর্থ 2, এটার স্ত্রীবাচক ইসনানে। সালাসুন অর্থ 3, এটার স্ত্রীবাচক সালাসাতুন। আরবাউন অর্থ 4, এটার স্ত্রীবাচক আরবাআতুন। খমসুন অর্থ 5, এটার স্ত্রীবাচক খমসাতুন। সিত্তুন অর্থ 6, এটার স্ত্রীবাচক সিত্তাতুন। সাবউন অর্থ 7, এটার স্ত্রীবাচক সাবআতুন। সামানি অর্থ 8, এটার স্ত্রীবাচক সামানিয়াতুন। তিসউন অর্থ 8, এটার 9, এটার স্ত্রীবাচক তিসআতুন। আশরুন অর্থ 10, এটার স্ত্রীবাচক আশারাতুন। হ্যাঁ, এইটা কিন্তু সবাই ভুল করে অনেকেই, এটা একটু খেয়াল করবেন সবাই, মানে একটু স্পেশালি খেয়াল করবেন। দেখেন এখানে আশরুন, এখানে শিনে তাসদিদ আছে, কিন্তু এখানে আশারাতুন। হ্যাঁ, অন্য কোনোটাই কিন্তু এরকম ডিফারেন্স নাই, এই একটা একটু ডিফারেন্স, এবং এই সামানি, এই সামানিয়াতুন, এই দুইটা ডিফারেন্স। আপনারা এই দুইটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই দুইটাতে একটু ডিফারেন্স আছে। এখানে ডিফারেন্স আছে হলো, এখানে এই যে এখানে একটা জজম আছে ইয়াতে, আর এখানে ডিফারেন্স হলো শিনে এখানে তাসদিদ থাকলেও এখানে শিনে জবর আছে। এইটুকু একটু খেয়াল করবেন, এটা অনেকেই ভুল করে, এইটুকু একটু খেয়াল রাখবেন, এই আর কি। তো ইনশাল্লাহ আর আর কোনো সমস্যা নেই। আর নাম্বারের রুল যেটা আছে, নাম্বারের রুল তো আমি বললাম, নাম্বারের রুল দুইটা। একটা হলো আপনি যে জিনিসটা গুনবেন সেই জিনিসটা যদি পুরুষ হয় তাহলে আপনি এই 3 থেকে, আমরা এই নিয়মটা বলতেছি 3 থেকে 10-এর জন্য, এই যে 3 থেকে 10-এর জন্য, হ্যাঁ, 3 থেকে 10-এর জন্য যে জিনিসটা গুনতেছেন সেই জিনিসটা পুরুষ হলে আপনি স্ত্রীবাচক শব্দ ব্যবহার, এই সংখ্যা ব্যবহার করবেন, এবং স্ত্রীবাচক জিনিস গুনলে পুরুষবাচক সংখ্যা ব্যবহার করবেন, এবং যে জিনিসটাকে গুনতেছেন সেই জিনিসটা শেষে জের হবে, এই। আর প্রথম দুইটার নিয়ম আবার ভিন্ন, প্রথম দুইটাতে পুরুষ গুনতে গেলে পুরুষবাচক, স্ত্রী গুনতে গেলে স্ত্রীবাচক, এই।
এক বচন হইলে সংখ্যাটা এক বচন হবে, বহু বচন গুনলে দ্বিবচন গুনলে সংখ্যাটা দ্বিবচন হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফেরত আসি। আমাদের এখানে প্রথম সংখ্যা বলছে সালাসু তালিবাতিন, 3 জন ছাত্রী, আরবাউ তালিবাতিন, 4 জন ছাত্রী, খমসু তালিবাতিন, 5 জন ছাত্রী, সিত্তু তালিবাতিন, 6 জন ছাত্রী, সাবউ তালিবাতিন, 7 জন ছাত্রী, সামানি তালিবাতিন, 7 জন ছাত্রী, 8 জন ছাত্রী, তিসউ তালিবাতিন, 9 জন ছাত্রী, আশরু তালিবাতিন, 10 জন ছাত্রী। এরপরে ইকরা আক্তুব, পড়ো এবং লেখো। এখানে আমাদের যে জবর দিয়ে পড়তে বলছে, তো আমরা পড়ি প্রথমে ফি বাইতিনা সালাসু গুরাফিন, আমাদের বাড়িতে 3টি রুম আছে। তো রুম গুরাফিন, যেহেতু গুরাফিন এটা আপনার কাছে মনে হতে পারে এটা শেষে গোলতা নাই, তাহলে এটার সংখ্যা গণার ক্ষেত্রে সংখ্যাটা পুরুষবাচক যেহেতু ব্যবহার করছে, তাহলে এটা তো স্ত্রীবাচক হওয়া কথা ছিল। হ্যাঁ, এটা স্ত্রীবাচকই। আমরা এক বচনের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো এক বচন কি ছিল। এক বচন ছিল গুরফাতুন। তো দেখেন এক বচন ছিল গুর ফাতুন। তো গুরফাতুন কিন্তু স্ত্রীবাচক শব্দ। আমাদের আমরা এই গোলতার দিকে খেয়াল করলে বুঝতে পারবো স্ত্রীবাচক শব্দ। তো এটার বহু বচন হলো গুরাফুন, তার মানে এই সংখ্যাটা বহু বচনই, এই মানে স্ত্রীবাচক শব্দ এই গুরাফিন, রুমগুলো। হ্যাঁ, রুমগুলো। তো এটা স্ত্রীবাচক শব্দ সেহেতু এটার জন্য পুরুষবাচক সংখ্যা ব্যবহার হয়েছে। ফি বাইতিনা সালাসু গুরাফিন, আমাদের বাড়িতে 3টা রুম আছে। এরপরে বলছে ফিল জামিয়াতি, ভার্সিটিতে আশরু হাফিলাতিন, 10টি বাস আছে। ফি হাযিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসাতে সামানি মুদাররিসাতিন, 8 জন শিক্ষিকা আছে। আব্বাসুন, আব্বাস, লাহু তার জন্য আছে, তার আছে। সাবউ বানাতিন, 7টি কন্যা। 5 নম্বরে বলছে ফি বাইতিনা, আমাদের ক্লাসে তিসউ দাজাজাতিন, 9টি মুরগি আছে। ফিল জামিয়াতি, ভার্সিটিতে খমসু কুল্লিয়াতিন, 5টি ডিপার্টমেন্ট আছে। ফি মুস্তাশফা, হাসপাতালে আশরু তবিবাতিন, 10 জন ডাক্তার আছে। ওয়া আরবাউ মুমাররিদাতিন, এবং 4 জন নার্স আছে। 8 নম্বরে বলতেছে খালিদুন, খালেদ, লাহু সালাসাতু আবনাইন, তার 4টি ছেলে আছে। ও আরবাউ বানাতিন, এবং 4 জন মেয়ে আছে। তো খেয়াল করেন এখানে আবনাইন ছেলে যেহেতু গুনছে, সেহেতু আমাদের সালাসাতু বা সব মানে সংখ্যার স্ত্রীবাচক ফর্ম ব্যবহার হয়েছে। আর এখানে বানাত বা মেয়ে যেহেতু গুনছে, সেহেতু আমাদের সংখ্যার পুরুষবাচক ফর্ম ব্যবহার হয়েছে, মানে একেবারে উল্টা। 1 আর 2 এর ক্ষেত্রে এমন না, 1 এবং 2 গুণার ক্ষেত্রে আমাদের সংখ্যা পুরুষ হলে, মানে যে জিনিসটা গুনবো সেটা পুরুষ হলে সংখ্যাও পুরুষ, মেয়ে জিনিস গুনলে সংখ্যাও মেয়ে। 3 থেকে 10-এর জন্য এটা উল্টা। এই এরপরে আছে তারপরেরটা আছে লি খামসাতু ইখওয়াতিন, আমার 5টা ভাই আছে। ওয়াসিত্তু আখাওয়াতিন, এবং 6টি বোন আছে। এখানেও সেম, ভাই গোনার সময় মেয়েবাচক শব্দ ব্যবহার করছে, বোন গোনার সময় ছেলেবাচক শব্দ ব্যবহার করছে। এবং খেয়াল করবো আমরা যে জিনিসটা গুনছে তাদের সাথে সবসময় জের আছে। ইখওয়াতিন, আখাওয়াতিন, বানাতিন, আবনাইন, তবিবাতিন, মুমাররিদাতিন, সবগুলো শেষে জের হবে। এই এরপরে 10 নাম্বার বলছে ফি হাযাল কিতাবি, এই বইতে। তো এখানে ফি আছে, ফি থাকলে আমরা জানি ফি থাকলে তার পরের শব্দে জের দেয়। তো এখানে যেহেতু হাজা, হাজা হলো ইশারা, ইসমে ইশারা বা ইশারাবাচক শব্দ, এটা চেঞ্জ হয় না। হাজা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলো কখনো চেঞ্জ হয় না। তো এই জন্য ফি এর জেরের চেঞ্জটা এসে আল কিতাবি, কিতাবে পড়ছে। হ্যাঁ, এটাকে বলে অনেক সময় এই যে আলিফলা, হাজার পরে আলিফলাম যুক্ত শব্দ থাকলে এটাকে আরবিতে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে বলে হলো বাদাল। আমাদের এই বুক ওয়ান শেষ হলে আমি বুক ওয়ানের সমস্ত গ্রামাটিক্যাল আলোচনাগুলো 1 দিন বা 2 দিনে আমি করব ইনশাল্লাহ। যাদের মনে হবে গ্রামাটিক্যাল আলোচনাগুলো দরকার তারা দেখবেন ইনশাল্লাহ। আপনারা যদি নাও দেখেন সমস্যা নেই, আমাদের মেইন উদ্দেশ্য আরবি শিখতে পারলে হচ্ছে, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস না জানলেও অতটা হচ্ছে। হ্যাঁ লাগবে, আমরা তো এখানে যদি কেউ আলেম হইতে চাই বা ওরকমভাবে ডিটেলস জানতে চাই তার লাগবে, কিন্তু আমাদের মোটামুটি কাজ চলে যাবে। আমরা ইনশাল্লাহ মেইনলি আমাদের গ্রামাটিক্যাল টার্ম মনে না থাকলেও আমাদের নিয়মগুলো মনে রাখলে হচ্ছে। তো ফি থাকার কারণে হাজাতে জের পড়া কথা, কিন্তু হাজা যেহেতু পরিবর্তন হয় না সেহেতু হাজায় জের হবে না।
তো হাজার পরে যে শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে, এরকম যদি থাকে হাজাল কিতাব এই বইটি, হাজাল বাইত এই বাড়িটি, তো আল কিতাবে জের পাইছে। ফি হাজাল কিতাবি এই বাড়িতে আশারাতু দুরুসিন, দুরুসিন, ও কিতাব মানে তো বাড়ি না, হাজাল কিতাবি এই কিতাবে বা এই বইতে আশারাতু দুরুসিন 10টি দার্স আছে। তারপর বলছে লানা আমাদের আছে আরবাতু আমামিন 4জন চাচা, ও খমসু আম্মাতিন এবং 5জন ফুফু। 12 নম্বরে বলছে ফি বালাদি আমার দেশে খমসু জামিয়াতিন 5টা বিশ্ববিদ্যালয় আছে। ফি হাজাত দার্সি এই লেসনে বা এই দার্সে সামানি কালিমাতিন জাদিদাতিন 8টি নতুন শব্দ আছে। তো আমরা একটা জিনিস দেখছিলাম, দেখেন এখানে সামানি কালিমাতিন 8টি শব্দ। তো যেহেতু এখানে আমরা 3 থেকে 10-এর মধ্যে গুনতেছি, সেহেতু কালিমাতিন আসছে, ঠিক আছে। এখানে জাদিদাতিনে কেন জের আসছে, কারণ আমরা শিখছিলাম যখন আপনি কোনো জিনিসের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত করবেন, তখন আপনি যদি পুরুষবাচক শব্দের অ্যাডজেক্টিভ যুক্ত করেন পুরুষবাচক অ্যাডজেক্টিভ হবে, স্ত্রীবাচক শব্দের অ্যাডজেক্টিভ হলে স্ত্রীবাচক হবে। দেখেন কালিমাতিন এটা স্ত্রীবাচক শব্দ, এর অ্যাডজেক্টিভ জাদিদাতিনও স্ত্রীবাচক। এরপরে আমরা শিখছিলাম যদি আমরা যেটা গুনবো সেটা যদি সেটা যদি বহুবচন হয় তাহলে আমাদের অ্যাডজেক্টিভটাও বহুবচন হবে, সেটা দ্বিবচন হলে অ্যাডজেক্টিভটাও দ্বিবচন হবে, সেটা একবচন হলে অ্যাডজেক্টিভটাও একবচন হবে। তো আমাদের দেখেন কালিমাতিন এটা হলো বহুবচন, হ্যাঁ এটা বহুবচন, তাহলে সেই হিসাব অনুযায়ী আমাদের এখানে জাদিদাতিনটা বহুবচন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের জাদিদাতিন একবচন কেন হচ্ছে, কারণ আমাদের আরেকটা আমরা এক্সেপশন শিখছিলাম, রুলের একটা এক্সেপশন শিখছিলাম। তোমার সম্ভবত এর কি বলে আপনাদের সম্ভবত কম, নেট স্পিড কম সম্ভবত, এই জন্য দেখা যাচ্ছে না হয়তো। তো এখানে জাদিদাতিন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, জাদিদাতিন বসছে স্ত্রীবাচক, এর কারণ হলো আমরা শিখছিলাম যে জিনিসগুলোর আকল নাই, যেমন বাড়ি ঘর রাস্তাঘাট, যেটার আকল নাই বুদ্ধি নাই, যেমন কালিমাতিন, এখানে কালিমাতিন মানে শব্দ তো আর আকল নাই। এই সকল শব্দের বহুবচনকে আরবিতে সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করা হয়, যে শব্দগুলোর যে জিনিসগুলোর আকল নাই সেগুলোর বহুবচনকে আরবিতে সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করা হয়। জি প্লিজ কিছু বলবেন। সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করা হয়, তো কালিমাতিন শব্দগুলো এটাকে সিঙ্গুলার ফিমেল হিসেবে ট্রিট করার কারণে জাদিদাতিন আসছে এইগুলো। তাহলে আমাদের মেল ফিমেলে মিল থাকবে, এক বচন দ্বিবচন বহুবচনে মিল থাকবে, এবং আরেকটা জিনিসে মিল থাকবে, সেটা হলো আপনার জের জবর পেশে মিল থাকবে। কালিমাতিনে যেহেতু জের আসছে সেহেতু জাদিদাতিনও জের হবে। এরপরে ইন্দি সালাসু মাজাল্লাতিন আমার কাছে আছে 3টি, মাজাল্লাত মানে হলো আপনার ডিকশনারি, আমার কাছে 3টি ডিকশনারি আছে। আসসালামু আলাইকুম, আপনি সুস্থ হয়েছেন? আপনি অসুস্থ ছিলেন বলছিলেন, আপনার শরীরের অবস্থা কেমন এখন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি আপনি সুস্থ হয়েছেন? সুস্থ হয়ে গেছে মোটামুটি, কমতেছে কেন পুরোপুরি সুস্থ হয়নি। জি ইনশাআল্লাহ, ওই জন্য আপনাকে একদম পড়তে দিন, আপনি তো একটু আগেরগুলো দেখেন, না হলে আজকেরটা পড়তে আপনার কষ্ট হবে। ইনশাআল্লাহ সুস্থ হন, তারপর ইনশাআল্লাহ আপনাকে আমি শুনবো, আজকে শুনবো। জি 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 আমি জি বুঝতে পারছি, ওই জন্য ইনশাআল্লাহ। আপনাকে বলিনি পড়তে। ইনশাআল্লাহ ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আর আফরাজ তো আসেনি, আফরাজ আসলে আফরাজকে পড়াইতাম, আফরাজ একটা রুমে চলে গেছে। ঠিক আছে, তো আমার ভুল হয়েছে। মাজাল্লাদাত মানে হলো মাজাল্লাদাত মানে হলো আপনার কি বলে জার্নাল বলে না, জার্নাল ম্যাগাজিন এই টাইপের অর্থে ব্যবহার করা হয়, সরি। তাহলে আমার কাছে আছে 3টি ম্যাগাজিন বা 3টা জার্নাল। আর এই মুজাম মানে ডিকশনারি ভুলে গেছিলাম। আচ্ছা এরপরে আমরা আজকে বেশি দূর পড়বো না ইনশাল্লাহ, তা অল্পতে শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে বলছে আমাদের এখানে অ্যান্সার দিতে বলছে, হ্যাঁ অ্যান্সার দিতে বলছে। তো কি প্রশ্ন করছে, প্রথম কোশ্চেন করছে কাম আখন লাখ, তোমার কতগুলো ভাই আছে। এখানে আমার অ্যান্সারের জন্য বলে দিছে 6টা ভাই আছে। হ্যাঁ, তো 6-এর আরবি হলো সাবউন, সিত্তুন, আর এটার স্ত্রীবাচক হলো সিত্তাতুন। তো যেহেতু ভাইয়ের কথা বলছে আখন, তাহলে আমাদের সিত্তুন হবে না, আমাদের স্ত্রীবাচক শব্দ সিত্তাতুন ব্যবহার করতে হবে। তাহলে আমি বলবো লি সিত্তাতু আখাওয়াতিন, ইখওয়াতিন, লি সিত্তাতু ইখওয়াতিন, আমার 6জন ভাই আছে।
এরপর বলছে কাম উখতান লাক, তোমার কতগুলো বোন আছে। তাহলে এখানে বলছে 5, তাহলে খমসুন অথবা খমসাতুন, যেহেতু উখতান বা বোনের কথা বলছে সেহেতু আমাদের পুরুষবাচক শব্দ সংখ্যা খমসু ব্যবহার করতে হবে। তাহলে লি খমসু আখাওয়াতিন, লি খমসু আখাওয়াতিন। আফরাজ পড়বা আজকে? হ্যাঁ পড়বা? ওকে তুমি তো ক্লাস করলা না, আজকের বিষয়টা তো মিস করলা। যেহেতু তোমাকে এক এক অক্ষরে মানে এক বাক্যে বলে দিই, যেহেতু কালকে ক্লাস করছিলাম, আমাদের সংখ্যা হবে পুরুষ যদি আমরা মেয়েবাচক জিনিস গুনি, আর সংখ্যা হবে মেয়েবাচক যদি আমরা পুরুষ জিনিস গুনি আর কি। তো এটা ট্রাই করো। কাম বাকারাতান ফিল হাকলি, মাঠে কতগুলো গরু আছে। এখানে শব্দ আছে 10, হ্যাঁ, তাইলে আশরুন অথবা আশারতুন। তো বাকারাতুন আছে গরু, তাহলে আমাদের সংখ্যার পুরুষবাচক হবে না স্ত্রীবাচক হবে? পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে পুরুষবাচক শব্দ 10 এর পুরুষবাচক কোনটা? 18 আশরু, আশরুন, হ্যাঁ, 18 আশরুন, হ্যাঁ। আর স্ত্রীবাচক হলো আশারতুন, হ্যাঁ, স্ত্রীবাচক আশারতুন আর পুরুষবাচক আশরুন। এটা একটু ডিফারেন্স, হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। তো তাহলে বলো কি হবে? কাম্বা করাতান ফিল হাকলি, এটার উত্তর দাও। তাহলে 10টা গরু আছে, এটা কিভাবে বলবা? 18 আশরু, হ্যাঁ, 18 বাকরাতান ফিল বাকারাতিন, হাকলি। হ্যাঁ, আশরু, বাকরা আশরু বাকারাতিন, আশরু বাকারাতিন, হ্যাঁ। মেয়েবাচক শব্দকে বহুবচন করতে, এটাও মিস করছো আজকে ক্লাসে ছিল, মেয়েবাচক শব্দকে বহুবচন করতে গেলে এরকম হয়, যেমন বাকারাতুন হবে বাকারাতুন, তলিবাতুন হবে তলিবাতুন, হ্যাঁ, হাফিলাতুন হবে হাফিলাতুন, হ্যাঁ, মুদাররিসাতুন হবে মুদাররিসাতুন, মুসলিমাতুন হবে মুসলিমাতুন। ঠিক আছে, তাহলে পরেরটা ট্রাই করো। 4 নাম্বার, কাম তলিবাতুন জাদিদাতুন ফিল ফাসলি, ক্লাসরুমে কতগুলো নতুন ছাত্রী আছে, ছাত্রী, হ্যাঁ। তাহলে অ্যানসার দিতে বলছে 9, তাহলে তিসউন, হ্যাঁ, অথবা তিসআতুন। তাহলে তুমি এখানে কোন ফর্ম ব্যবহার করবা? তিসউন। জি, তিসউন ব্যবহার করবা। তাহলে বলো ক্লাসরুমে কতগুলো নতুন ছাত্রী তিসউন আছে? তালিবাতুন হ্যাঁ, তুন না, তোমার সংখ্যা যখন গুণা হয় 3 থেকে 10 পর্যন্ত, তাহলে যে জিনিসটাকে গুণা হয় সেটা তো বের হয় না? তালিবাতিন জি, খমসুদ এই তিসউ তালিবাতিন জাদিদাতিন ফিল ফাসলি। ফিল ফাসলি, জি, তিসউ তালিবাতিন জাদিদাতিন ফিল ফাসলি, অথবা ফিল ফাসলি তিসউ তালিবাতিন জাদিদাতিন, হ্যাঁ। ক্লাসরুমে 9 জন নতুন ছাত্রী আছে। আচ্ছা, 5 নাম্বার বলো, কবিবাতান, সরি আমারই তো ভুল হয়েছে, আমি প্রথম থেকে পেশ দিয়ে পড়তেছি এখান থেকে। কাম তলিবাতান হবে এখানে, কাম থাকলে তার পরের শব্দে জবর হয়, তো কাম এটাও হবে কাম তবিবাতান, আগেরটা হবে কাম তলিবাতান। তাহলে কাম তবিবাতান, কতগুলো ডাক্তার আছে, মহিলা ডাক্তার আছে, ফিল মুস্তাশফাল উইলাদাতি, হ্যাঁ, প্রসূতি হাসপাতালে কতগুলো ডাক্তার নিয়ে আছে বা মহিলা ডাক্তার আছে। অ্যানসার দিতে বলছে কত, এটা কি হবে বলো তো? পশুনি ডাক্তার, প্রসূতি ডাক্তার মানে যে ডাক্তাররা হলো গিয়ে বাচ্চা বাচ্চা প্রসব করার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতাল কি, মানে প্রসূতি হাসপাতাল বা বলতে পারো চাইল্ড বার্থ হাসপাতাল, ঠিক আছে, হসপিটাল ফর চাইল্ড বার্থ, ওরকম ওই হাসপাতালগুলোতে আর কি। বুঝতে পারছো? বাংলা না বুঝলেও ইংলিশ তো বুঝছো। ওকে, তাহলে কাম তলিবাতান ফিল মুস্তাশফাল উইলাদাতি, হ্যাঁ, তাহলে চাইল্ড বার্থ হাসপাতালে কতগুলা ডাক্তার আছে, মহিলা ডাক্তার আছে। তো এখানে অ্যানসার কিভাবে দিবা? অ্যানসার দিতে বলছে এটা কত, 8 নাকি 7 বলো তো? 8। হ্যাঁ, 8। সামানি অথবা সামানিয়াতু, সামানি অথবা সামানিয়াতু, তাহলে কি হবে তাহলে? সামানি। সামানি, হ্যাঁ, সামানিয়া, হ্যাঁ, সামানিয়া। তাহলে বলো ফিল মুস্তাশফাল উইলাদাতি সামানি, মিলাদাতি হ্যাঁ, ফিল মুস্তাশফাল উইলাদাতি সামানি সামানি তবিবাতিন সামানি তবিবাতিন, জি, আহসানতা। তবিবাত। এটা বলো কাম হাফিলাতান, কতগুলো বাস আছে, ফিল জামিয়াতি, ভার্সিটিতে। অ্যানসার দিতে বলছে কত, এটা 6 6, ইয়েস, হ্যাঁ। তাহলে এটা কিভাবে বলবা? সিত্তুন সিত্তু, হ্যাঁ, সিত্তু, হ্যাঁ। মুদাফ ইলাইহি তো একটা পেশ হবে, শব্দে একটা পেশ হবে, গুণার সময় দুইটা পেশ হবে না, একটা পেশ হবে। সিত্তুন তো সংখ্যা, তুমি যখন নরমালি গুনবা সিত্তুন, কিন্তু যখন তুমি কোনো জিনিসের সাথে মিলাই গুনবা তখন সিত্তু হবে, হ্যাঁ।
সিত্তু হাফিলা حافنا في হাফিলাত, الجامع হ্যাঁ, সিত্তু হাফিলাতিন ফিল জামিয়া, حافلات في الجامعة জামিয়া তি আল আছে যে এই জন্য তিন হবে না, হ্যাঁ, আলিফ লাম থাকলে কি হয়, একটা জের হয়, আলিফ লাম হওয়ার কারণে একটা হবে। ফিল জামিয়াতি ভার্সিটি ফিল ফিল জামিয়াতি ভার্সিটিতে সিত্তু হাফিলাতিন, 6টা বাস আছে। আচ্ছা নেক্সট অন, কাম ইবনান লাক, তোমার কতগুলো ছেলে আছে, ইবনান আছে এবার, হ্যাঁ, ছেলে। ইবনানের বহুবচন বলে দিই, এটা হয়তো পারবা না, আবনা, হ্যাঁ, أبناء হ্যাঁ আবনাউন, আবনাউন মানে আবনাউন অর্থ হলো এটা বহুবচন হলো আবনাউন, ইবনান মানে ছেলে, আবনাউন মানে ছেলেরা। তাহলে এটার অ্যান্সার কিভাবে দিবা? অ্যান্সার দিতে বলছে 4, তাহলে আরবিতে কিভাবে বলবা? أربعة জি আরবাতু أبناء আবনা ইন, أبناء হ্যাঁ আরবাতু আবনাইন। তাহলে লাকার এখানে বলো লি, লি আরবাতু আবনাইন, আমার 4টা ছেলে আছে। এরপরে 8 নাম্বার, কাম বিনতান লাকা, তোমার কতগুলো মেয়ে আছে। তো বিনতান মানে মেয়ে, এটার বহুবচন হবে বানাতুন, হ্যাঁ, বানা, জি। তাহলে এবার বলো এটা কত বলছে? 7, তাই তো? سبعة জি সাবআ بنات বানাতিন, لي بنات অথবা লি সাবউ বানাতিন, লি সাবউ لي বানাতিন, 7 بنات জি লিবু সাবউ বানাতিন, আমার 7 জন মেয়ে আছে। এরপরে কাম জামিয়াতান ফি বালাদিকা, তোমার দেশে কতগুলো ভার্সিটি আছে। তাহলে কি হবে? ফি বালাদিনা, 3টা ফি বালাদিনা আমাদের দেশে আছে 3টা, তাহলে কি হবে? ثلاث সালাসু, সালাসু جامعات জামিআতিন, হ্যাঁ, জামিআতিন, জি। এরপরে লাস্ট, কাম কিতাবান ইনদাক, তোমার কাছে কতগুলো বই আছে। তাহলে কি হবে? ইনদি লি হয় হলো সম্পর্কের ক্ষেত্রে, যেমন আমার জন্য ভাই আছে, আমার বোন আছে, আমার পিতা আছে, মাতা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই জন্য লি ব্যবহার করা হয়। আর বস্তুবাচক কোন, আমার বই আছে, খাতা আছে, কলম আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই জন্য ইন্দা ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো ব্যবহার করেই দিছে ইন্দা। তাহলে কি হবে? ইন্দি عندي ثمانية জি ثمانية كتابا কিতাবের না কিতাবিন কুতুবিন, كتب হ্যাঁ, বহুবচনগুলো একটু মুখস্থ করতে হবে, তোমার একটু সমস্যা আছে বহুবচন, আমি বলে দিচ্ছি যদিও তোমাকে প্রায় সব, তারপরে বহুবচনগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা এবার এটা সহজ আছে, এবার জাস্ট তোমার একটা জিনিস দেখতে চাই, তুমি পুরুষবাচক শব্দ ব্যবহার করো কি মেয়েবাচক শব্দ ব্যবহার করো, বলো। তাহলে প্রথমটা পড়ো, না ভুল গেলে আমি বলে দিব, কিন্তু ট্রাই করো পড়ার। لي أربعة লি আরবাউন, আরবা لي أربعة হ্যাঁ أربعة إخوات ইখওয়াতিন, إخوات জি আমার 4টা ভাই আছে, এই و হুম, ثلاثة জি না, লি আরবাতু ইখওয়াতিন, লি আরবাতু ইখওয়াতিন, আমার 4 জন ভাই আছে। যেহেতু আমি ইখওয়াতুন বা ভাই গুনতেছি, এই জন্য আমার সংখ্যাটা স্ত্রীবাচক হবে, আর সংখ্যা শেষে জের হবে। তাহলে লি আরবাতু ইখওয়াতিন, আমার 4 জন ভাই আছে। ওয়া সালাসু আখাওয়াতিন, এবং 3 জন বোন আছে। যেহেতু আমি বোন ইখওয়াতিন গুনতেছি, সেহেতু আমাদের সংখ্যাটা পুরুষবাচক হবে, ওয়া সালাসু ইখওয়াতিন। ঠিক আছে, এবার এটা পড়ো, আখাওয়াতিন, সালাসু আখাওয়াতিন। 2 নাম্বার ট্রাই করো। محمد له মুহাম্মাদুন, মুহাম্মাদুন, محمد هو জি محمد هو মুহাম্মাদুন লাহু, محمد له خمسة আবনাউন মানে কি? আবনাউন মানে ছেলেরা, আবনাউন মানে ছেলেরা। তাহলে পাঁচের আরবি কি হবে এখানে? خمسة খমসাতু, হ্যাঁ, খমসাতু একটা পেশ হবে, ঠিক আছে, 2টা পেশ না, খমসাতু। মুহাম্মাদুন লাহু, মুহাম্মাদের আছে খমসাতু আবনা, أبناء আবনা ইন, أبناء ইন
ওয়া আবনা ইন, যে জিনিসটা গুনবা সেই জিনিসে জের হবে, যে জিনিস গুনবা সেই জিনিস জের হবে। এখানে যদি ছেলে গুনতেছো ছেলেতে জের হবে, তাহলে খমসাতু আবনা ইন, 5টা ছেলে। ওয়া ওয়া তামানিয়া ইয়া ওয়াসামানিয়া বিনতুন বানাতিন, বিনতুন ওয়াসামানিয়া বানাতুন বানাতিন, বানাতুন হ্যাঁ, এবং 8টি কন্যা আছে। এরপরে عندي হ্যাঁ, عندي 10 كتب ইন্দি, وسبعة হ্যাঁ ইন্দি, وسبعة দেখো وسبعة এখানে কুতুবিন বলছে, তাহলে 10 পুরুষবাচক শব্দ, তাই তো? তাহলে আশারতিন, كتب আশারতু ইন্দি আশারতু কুতুবিন, ইন্দি আশারতু كتب কুতুবিন, হ্যাঁ। وسبعة وسبعة مجلة مجلة ওয়াসাবু ওয়াসাবু مجلة ওয়াসাবু মাজাল্লাতিন, ওয়াসাবু মাজাল্লাতিন, لاتي হ্যাঁ, ওয়াসাবু মাজাল্লাতিন, ঠিক আছে। এবং আমার কাছে তো 7টি মাঝখানে মানে মাজাল্লাত মানে হলো তোমার জার্নাল বলতে পারো বা ম্যাগাজিন বলতে পারো, যেটাই বলতে পছন্দ করো তুমি, দুইটা বললেই, দুইটার জন্য একই আরবি, হ্যাঁ, ম্যাগাজিন অথবা জার্নাল। এবার 4 নাম্বার, في মুস্তাশফা, ফিল المستشفى মুস্তাশফা, জি ফিল মুস্তাশফা, হাসপাতালে কি আছে? تسع طبيبات وستة ستة ستة সিত, ست ستة ست জি সিতু, ممرضات মুমাররিদাতিন, হ্যাঁ, ممرضات মুমাররিদাতিন। দেখো এখানে সবগুলো শেষে জের হবে, যে জিনিস গুনবা, যেমন তবিবাতিন, মুমাররিদাতিন, হ্যাঁ। তাহলে কি হলো? ফিল মুস্তাশফা, হাসপাতালে, তিস তিসআতু, এই সরি, তিসউ তবিবাতিন, 9 জন মহিলা ডাক্তার, ওয়া সিত্তু, এবং 6 জন মুমাররিদাতিন, নার্স আছে, ঠিক আছে। এরপরে ইন্দি, আমার কাছে আছে, دين أربعة تو قمصان আমাদের قمصان 4টি আছে, কি বলে 4টি, এটা কি বলে, 4টি হলো গিয়ে জামা আছে, হ্যাঁ। 6 নাম্বার, লিহাজা সাইয়ারতি, এই গাড়িতে, هذا سيارتي في أربعة জি أربعة أبوب আবওয়াবিন, أبواب আবওয়াবিন, বাবুনের অর্থ দরজা, বাবুনের বহুবচন আবওয়াবিন, হ্যাঁ। এই أبواب গাড়িতে 4টি দরজা تأتي আছে, درجة হ্যাঁ। 7 নাম্বার, في هذه في هذه كلمات কালিমাতি, হ্যাঁ জি। এখানে ফি كلمات তো আছে, ফি থাকার কারণে ফি এর পরের শব্দে জের হবে, তো পরের শব্দে যেহেতু হাজা হাযিহি যালিকা তিলকার একটা কিছু আছে, এইজন্য পরের শব্দে, তার পরের শব্দে এই জেরটা শিফট হইছে, কালিমাতিতে হইছে, হ্যাঁ। হাজা হাযিহি যেহেতু জের নেয় না, সেহেতু এরকম থাকবে। আর হাজা হাযিহির, এটাকে আরবিতে বলে হলো বাদাল, তো এই জন্য, বা বদল বাংলায় যেটা বলো ওরকমই অর্থ, ওই জন্য কালিমাতিতে জের হয়েছে। ফি হাজাল কালিম হাযিহিল কালিমাতি, এই কি বলে, এই শব্দে কি আছে? এই শব্দে কয়টা হরফ আছে? خمسة খামসাতু হুরুফিন, জি 5টি হরফ আছে। 8 নাম্বার, ফি মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসায়, ফি থাকার কারণে মাদ্রাসাতি হইছে, হ্যাঁ, মাদ্রাসাতি, ফি মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসায়, হুম, مدرسة ثمانية مدرسات জি সামানিয়া, ثمانية مدرسات 8জন শিক্ষিকা আছে। এরপরে 9 নাম্বার, ফি বাইতিনা, আমাদের বাড়িতে, في بيتنا عشرة হ্যাঁ, জবর হবে না, بيتنا ও সরি, রিজালিন, আশারতু, ঠিক আছে, আশারতু রিজালিন, আশারতু রিজালিন, رجال ফি বাইতিনা আশারতু রিজালিন, ওয়া وعشرة আশরু, وعشرة আশরু, نسا আশরু, আশরু নিসাইন, নিসাউন মানে মেয়ে, মহিলারা, আশরু নিসাইন। তাহলে ফি বাইতিনা
আশারতু আশারতু রিজালিন ওয়া আশরু নিসাইন। হ্যাঁ, আমাদের বাড়িতে 10 জন পুরুষ এবং 10 জন মহিলা আছে। আশরুন এই শব্দটার পুরুষবাচক শব্দ হবে আশরুন, মেয়ে হবে আশারতুন। হ্যাঁ, এখানে একটু ডিফারেন্স আছে। এরপরে এটা বলো, জাহাবা আবি আমার পিতা গিয়েছেন, ইলার রিয়াদি রিয়াদ গিয়েছেন, কবলা পূর্বে, কতদিন পূর্বে? সালাসাতু আইয়াম। হ্যাঁ, সালাসাতু আইয়াম, কিন্তু দেখো এখানে কবলা আছে, এখানে একটু টুইস্ট করছে শেষ বাক্যটায়। কবলা থাকলে কি হয়? কবলা থাকলে তার পরের শব্দে আইয়াম। জের হয়, তাই তো? কবলা থাকলে তার পরের শব্দে জের হয়, তাহলে সালাসু হয়ে যাবে কি? সালাসাতু হয়ে যাবে সালাসাতি, কবলা সালাসাতি আইয়ামিন। এই আর কি, একটু কঠিন করছে আর কি। কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে তার পরের শব্দে জের হয়, কবলা তার একটা। কবলা অর্থ পূর্বে, তাহলে জাহাবা গিয়েছে, আবি আমার পিতা, ইলার রিয়াদি রিয়াদ, কবলা পূর্বে, সালাসাতি আইয়ামিন 3 দিন। আমার পিতা রিয়াদ গিয়েছে 3 দিন পূর্বে। এবার বলছে কি, আচ্ছা 3 থেকে 10 পর্যন্ত গুনতে বলছে। আমরা আগের ক্লাসে যেমন গুনছিলাম ওরকম। তো আগের দিন আমরা 5টা গুনছিলাম, আজকে আমরা 3টা গুনবো ইনশাল্লাহ। প্রথমটা গুনো সাইয়া রতুন, তাহলে এটার বহুবচন হবে সাইয়া রতুন। তুমি 3 থেকে 10 পর্যন্ত গুনো এটা দিয়ে, তাহলে সালাসু সালাসু সাইয়ারাতুন। 3 সাইয়ারাতিন। জি 3টি গাড়ি। আরবাউ 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 সাইয়ারাতিন। জি খামসা খামসু খামসু সাইয়ারাতিন। জি সিত্তু সাইয়ারাতিন। জি 6টি গাড়ি। সাবআ সাইয়ারাতিন। সাবু সাইয়ারাতিন 7টি গাড়ি। ثمانية سيارات. জি 8টি গাড়ি। 8টি গাড়ি। تسع سيارات. 9টি গাড়ি। عشر জি سيارات. যেটা 10টি আশারু গাড়ি। হবে না, ঠিক আছে? এটা আশারু হবে না, আশরু হবে। আর মেয়েবাচকের ক্ষেত্রে এখানে সিনে জবর হবে, আশারতু। হ্যাঁ, আচ্ছা তারপরেরটা আমাদের পরে একটা স্কিপ করে বলি, তলিবাতুন ছাত্ররা, ছাত্রীরা, ছাত্রী। তাহলে এটার স্ত্রীবাচক হয় তলিবাতিন। এটা দিয়ে বলো, তলিবাতিন। ثلاث طالبات. সালাসু তলিবাতিন। أربع طالبات. خمس طالبات. ست طالبات. سبع طالبات. ثمانية طالبات. সামানি সামানি, ঠিক আছে সমস্যা নেই, তারপর বলো সামানি। ثماني طالبات. تسع طالبات. عشر طالبات. আশরু, আশরু আইনে জবর, আশরু, আশরু তলিবাতিন 10 জন ছাত্রী, এই 10 জন ছাত্রী। এরপরে আমরা এটা পড়ে শেষ করি। বিনতুন মানে হলো মেয়ে। হ্যাঁ, তাহলে বিনতুনের বহুবচন হলো বানাতুন। হ্যাঁ, বানাতুন। তাহলে এটা দিয়ে বলো, ثلاث بنات. বানাতুন হবে না, যে জিনিসটা গুণ বানাতিন, হ্যাঁ বানাতিন। বানাতিন, সালাসু বানাতিন। হ্যাঁ, أربع بنات. خمس بنات. ست بنات. سبع بنات. ثماني بنات. تسع بنات. عشر بنات. ওকে আহসানতা। তো বাকিগুলো আমরা পড়লাম না। আমাদের আজকে নতুন কালিমা ছিল আল মুজাল্লাদাতুন, মানে হলো গিয়ে এটা কি বলা যায়, এটা হলো গিয়ে মনে করতে পারতেছি না, ম্যাগাজিন অথবা হলো ম্যাগাজিন অথবা জার্নাল, যে কোনো একটা কিছু। আর হারফু মানে হলো গিয়ে অক্ষর, আর এই জিম দিয়ে পরে যেটা আছে হুরুফ, এটা হলো বহুবচন, বা এখানে মাজাল্লাতুন এটা বহুবচন। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, কালিমাতুন মানে কালিমাতুন মানে হলো অর্ড। হ্যাঁ, কালিমাতুন অর্থ অর্ড, আর হারফুন মানে হলো গিয়ে অ্যালফাবেট, কি অক্ষর, একটা অক্ষর আর একটা হলো শব্দ। আর আমাদের এই যেগুলো পড়লাম, সবাই যখন নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন তখন এই যে আমাদের যে এটা আছে মদিনা আরবিক কি যেটা আছে, এখান থেকে এই যে আদারসু ইসরুন, এটা পিডিএফ এর 68 নাম্বার পেজ, এখান থেকে হলো গিয়ে আপনারা উত্তরগুলো মিলাই দিবেন। এখানে প্রত্যেকটা আমরা যা পড়ছি প্রত্যেকটার উত্তর এখানে আছে। আমরা এই উত্তরগুলোই আর কি প্র্যাকটিস করলাম। তারপরে এই যে
এখানে এগুলো সবই আমরা আজকে পড়ছি। এরপরে এই যে আফরাজ যেটা পড়লো সালাসুন আর বাউন খমসুন দিয়ে সব খমসুন থেকে আশরুন দিয়ে সবগুলো যে প্র্যাকটিস এটা এখানে দেওয়া আছে, তো এখান থেকে মিলাই নেবেন ইনশাল্লাহ। আর যে এই যে এটা আছে গ্রামারের জন্য যত গ্রামাটিক্যাল রুল আছে এখানে সব গ্রামাটিক্যাল রুল সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। আমি আপাতত এই যে এরকম মুদাফুন ও মানউত, মুদাফুন ইলাইহি এগুলো আমি কিছুই পড়াইনি কঠিন হবে বলে। মুদাফুন ও মানউত, মুদাফুন ইলাইহি নাত, মুদাফ ইলাইহি ও মানউত নাত, এগুলো কিছুই আমি পড়াইনি, জাস্ট আপনাদের বলে দিছি কোথায় জের জবর পেশ হবে। এই তো যত পারছি সহজে করানোর চেষ্টা করছি, কিন্তু আমি পড়াবো এটা এটা আমি হলো গিয়ে আমাদের পুরো এটা শেষ হয়ে গেলে আমি হলো ছোট একটা বা দুইটা ক্লাস নিব। এই যে এখানে ব্রোকেন প্লুরালের যে প্যাটার্ন দেখাইছে, যে প্লুরাল থাকলে আমি যেটা আজকে দেখাইলাম, যেটা যে যদি নর্মালি হলো গিয়ে পুরুষবাচক শব্দে মুসলিমুন থাকে, এটার সাথে অউনুন, এই যে অউনুন যুক্ত করলে মুসলিমুন, এটা হলো নর্মাল প্যাটার্ন। আর স্ত্রীবাচকে থাকে মুসলিমাতুন, এটার সাথে আলিফতা যুক্ত করতে হয় মুসলিমাতুন, এটা হলো নর্মাল প্যাটার্ন স্ত্রীবাচক পুরুষবাচকের বহুবচন করার জন্য। আর একটা থাকে ব্রোকেন প্লুরাল, এটার আসলে কোনো ফিক্স কোনো নিয়ম নাই, অনেকগুলো আছে, যেমন ফুলুন, তারপরে ফুউলুন, হ্যাঁ, তারপরে কিছু প্যাটার্ন আছে, এরপরে আছে ফুআলুন, ফিআলুন, এই প্যাটার্নগুলো আসলে আলাদা করে মুখস্থ করতে হয়। আফইলাউন, আফআলুন, ফুআলাউ, ফিআলাতুন, কোনটার সাথে কোনটা হবে এটার কোনো ফিক্স নিয়ম নাই, আপনি মুখস্থ করবেন, এক একটা এক এক নিয়মে হয়, এটার কোনো এটা মুখস্থ করা ছাড়া গতি নাই, ওরকম মুখস্থই করতে হয়। আর অনেক যখন পড়বেন, যেমন আমার এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা মাথায় চলে আসছে যে এই শব্দের বহুবচন এরকম হতে পারে, তো আপনি যখন অনেক পড়বেন তখন আপনার মাথায় একটা মানে একটা চলে আসবে, মানে একটা আইডিয়া চলে আসবে, যেভাবে আমাদের ইংরেজি পড়তে পড়তে আমাদের আইডিয়া চলে আসে না যে এটার পাস্ট টেন্স এরকম হবে, যে প্লে থেকে প্লেইড হবে, তারপরে বেবির এটার বহুবচন বেবিস হবে, নাইফের বহুবচন নাইফস হবে, এই টাইপের একটা চলে আসবে, কিন্তু ওটার জন্য সময় লাগবে। এই আর আরবিতে ওরকম, ইংরেজিতে এগুলোতে তো প্রত্যেকটার একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে ফেলা যায়, আরবিতে ওরকম নিয়মে ফেলা একটু কঠিন। তো ইনশাল্লাহ সবাই একটু, আমি আজকে এমনি আস্তে আস্তেই পড়াইছি, একটু বেশিক্ষণ সময় নিয়ে পড়াইছি, আর একটাই পড়াইছি, একটা লেসনই পড়াইছি, এর কারণ হলো ইনশাল্লাহ আপনারা একটু রিভাইজ দিয়েন, আর শব্দার্থগুলো পড়েন, আর শব্দার্থর বহুবচনগুলো পড়েন, এইটুকু ইনশাল্লাহ, আর কিছু না। আর নিয়মের ওগুলার ওই গ্রামাটিক্যাল নিয়ম পড়া লাগবে না, আপনারা এই মদিনা বুকের এখান থেকে একটু দেখে নিতে পারেন, এই যেটা আছে, হ্যাঁ, ক্লাস নোট যেটা আপনাদের এইখানে যদি গ্রুপ থেকে দেখাই তাহলে এই যে এটা অ্যারাবিক ক্লাস নোটটা, আর এখানে যে কি যেটা আছে তারপরে এখানে হলো ইংরেজিতে এক্সপ্লেন করে দেওয়া আছে, তো আপনাদের এটাতেই সুন্দরভাবে ভিজুয়ালভাবে দেওয়া আছে স্লাইডের মতো করে। আমি এটার একটা ক্লাস নিব ইনশাল্লাহ শেষে, যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি মদিনা বুকে অনেক ক্লাস শেষ হয়ে গেলে আমি একটু সময় নিয়ে ইনশাল্লাহ এটার পড়াবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Waalaikumsalam.